এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আজকে বরাবরের মতো ইসলাম মোটরসে। আর ইসলাম মোটরসের সাথে অনার আছেন। কেমন আছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। আকরাম সাহেব কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। কিন্তু আপনার দর্শকরা কে কেমন আছেন সকলে জানাবেন কমেন্ট করে। আর দর্শকদের উদ্দেশ্যে আজকে একটি কথা বলার জন্য একটি নতুন ভিডিওতে হাজির হয়েছি। সেটা হলো, আপনারা যারা কম দামে গাড়ি খোঁজেন, বিভিন্ন ব্লগ ভিডিওতে, রাস্তাঘাটে, উপজেলা শহরে দেখে, নদীর পাড়ে বা হাট বাজার থেকে যারা কম দামে গাড়ি ক্রয় করতে যান, তাদের জন্য একটি সতর্কবার্তা। দয়া করে সস্তায় কিনে পস্তাবেন না। নির্ধারিত শোরুম থেকে দেখে শুনে গাড়ি সংক্রান্ত ব্যাপার এবং সামনাসামনি দেখে কাগজপত্র সংক্রান্ত খোঁজ খবর নিয়ে গাড়িগুলো ক্রয় করবেন। এতে প্রতারিত হওয়ার সুযোগ কম থাকে। এছাড়া যদি শোরুমে এসে ভিজিট করেন, শোরুমের ঠিকানা, লোকেশন এবং শোরুম সম্পর্কে সবকিছু জেনে বুঝে, শোরুমের বয়স, শোরুমের গাড়ি ক্রয় বিক্রয়ের এক্সপিরিয়েন্স, এগুলো সম্পর্কে দেখে গাড়ি কিনবেন। বরিশালে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজি ওঠা ব্যবসায়ী, তারপর বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ফেসবুকে, ইউটিউব ভিডিও থেকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে কম টাকায় গাড়ি দেওয়ার প্রলোভন দেখানো হয়। সে বিষয়ে সকলে সতর্ক থাকবেন। আশা করি আপনারা বিভিন্নভাবে প্রতারিত হওয়া থেকে বিরত থাকবেন। ফ্রেশ গাড়ির কালেকশন আপনাদের কাছে? জি, ইনশাআল্লাহ ইসলাম মোটরস বরাবরই চেষ্টা করে কাস্টমারদের চাহিদা অনুযায়ী ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো সাশ্রয়ী মূল্য দিতে। আর সেই ধারাবাহিকতায় আজকে এই যে আমাদের সামনে সারির সব গাড়িগুলোই কিন্তু 26 সালের। শুরুতে কোনটা দিয়ে দেখা শুরু করবেন? শুরুতে মা বোনদের জন্য পছন্দের তালিকায় থাকা স্কুটার দিয়ে শুরু করছি। স্কুটার এটা কত সালের মডেল? এটা 26 সালের মডেল, 10 বছরের নাম্বার করা আছে। হয়তো 1300 কিলোমিটার মতো রান করা আছে। ও আচ্ছা, এটা ওয়ান টেস্ট না নাম্বার করা? এটা নাম্বার করা আছে 10 বছরের। এটার ইঞ্জিন কন্ডিশন কিরকম? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। মাত্র 1300 কিলোমিটার চলা, সার্ভিস ওয়ারেন্টি সবকিছু সহ পাবে। এটা মানে কয় হাজার কিলো চলছে যে ফার্স্ট মালিকের কাছে? 1300 কিলোমিটার চলছে। আচ্ছা, আমার ভিউয়ারদের জন্য এটা নিলে কত রাখা যাবে? এটা নিলে 1,95,000 টাকা পড়বে লাস্ট প্রাইস। কোনো ডিসকাউন্ট হবে না আমার ভিউয়ারদের জন্য? যে আসলে আপনার ভিউয়ার্সদের জন্য আসলে এক ট্যাঙ্কি তেল ভরে দেওয়া হবে। ও আচ্ছা, আমার ভিউয়ারদের জন্য শুধু। তারপরে আছে মা বোনদের জন্য আরেকটি স্কুটার। হ্যাঁ, এটা 2026 সালের মডেল, 826 কিলোমিটার চলা, সার্ভিস বাই ওয়ারেন্টি এবং ক্যাশ মেমো সহ পাবে। এটা কিন্তু শোরুম কন্ডিশনে আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে নাম্বার করতে পারবে। ওটা ওয়ান টেস্ট। জি। এটার ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে গাড়িটার? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। এটা মাত্র 826 কিলো চলা আছে। কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি সবকিছু পাবে। ওয়ারেন্টিও পাবে যে কিনবে, মানে ব্র্যান্ডের ওয়ারেন্টি? হ্যাঁ, কোম্পানির ওয়ারেন্টি। এটা নিলে কত রাখা যাবে? এটা 1,25,000 টাকা রাখা যাবে লাস্ট। আর লাস্ট রাখা যাবে, আর কোনো ডিসকাউন্ট হবে না? এরপর আর কোনো ডিসকাউন্ট আসলে হবে না। আচ্ছা, তারপরে পাশে এই একটা হচ্ছে, এটা কি হিরোর? হ্যাঁ, হিরোর। এটা কি বলে নতুন গাড়ি? গ্ল্যামার এক্স। এটা কিন্তু 26 সালের মডেল, 26 সালেই আসছে এবং বাজারে কিন্তু মানে বর্তমানে 125 গাড়ির মধ্যে সবথেকে গ্ল্যামারাস লুক বলতে পারেন আপনি। এটা তো i3 টেকনোলজি আছে গাড়িতে? টেকনোলজি আছে। এটা ওয়ান টেস্ট? হ্যাঁ, এটা যে নিবে ফার্স্ট মালিক হবে? হ্যাঁ, যে নিবে ফার্স্ট মালিক হবে। এটা 1142 কিলো চলা আছে। ও আচ্ছা, এটা তো আর ইঞ্জিনের কথা এটার বলাই লাগবে না? না, কোনো বলা লাগবে না। এগুলো কোম্পানি থেকে সব গাড়িতে সার্ভিস ওয়ারেন্টি পাবে। এটার সার্ভিস ওয়ারেন্টিও পাওয়া যাবে। এটা নিলে কত রাখা যাবে আমার এটা ভিউয়ারদের নিলে জন্য? 1,53,000 টাকা রাখা যাবে লাস্ট প্রাইস এবং যে নিবে তার নামে আমরা শোরুম পেপারটা দিয়ে দিব। ও আচ্ছা, তারপরে আছে আরেকটি হিরো। হিরো এটা কি? 125। এটা 125 এর গাড়ি, এটা হিরোর। হ্যাঁ, 125 সিসি। এটা ওয়ান টেস্ট? হ্যাঁ, এটা 2026 সালের মডেল, 1490 কিলোমিটার চলা আছে। এটা ইঞ্জিন কন্ডিশন কিরকম? আলহামদুলিল্লাহ এখানে সামনের সারির সব গাড়িগুলো 26 সালের মডেল। ইঞ্জিন কন্ডিশন নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করার দরকার নাই। এগুলো কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি পাবে। আচ্ছা, এটা নিলে কত রাখা যাবে? এটা নিলে রাখা যাবে 1,53,000। ও আমার ভিউয়ারদের জন্য 1,53,000। তারপরে আছে আরেকটি, এটা হচ্ছে এটাও এক্সট্রিম 165। হিরো এক্সট্রিম। এক্সট্রিম 160। 160? হ্যাঁ, এটা তো 26 এর মডেল? হ্যাঁ, এটা 26 এর মডেল, 700 কিলোমিটার চলা, নাম্বার করা আছে 2 বছরের এবং এই গাড়িটার কিন্তু বিশেষত্ব হলো কখনো এই গাড়ির ট্যাঙ্কিতে জং আসবে না। ও, এটা জং আসবে না, এই গাড়ির বিশেষত্ব হচ্ছে। হ্যাঁ, এটা নিলে আমার ভিউয়ারদের জন্য কত রাখা যাবে? এটা 2 লক্ষ টাকা রাখা যাবে লাস্ট, একদম ফিক্সড প্রাইস। ও আমার ভিউয়ারদের জন্য 2 লক্ষ টাকা। জি। তারপরে আছে আরেকটি, এটা এফজেড-এস। এটা এফজেড-এস বলতে গেলে রাজকীয় গাড়ি। এভিডেন্স ভার্সন 4। এটা 4 ভার্সনেরটা, এটা রেড কালার। হ্যাঁ, এটা কত কিলো চলা? এটা 3200 কিলোমিটার চলা আছে, সার্ভিস ওয়ারেন্টি সহ। ও আচ্ছা, এটা তো মানে একদম ওয়ান টেস্ট গাড়ি। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে। ও, এটা যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে পারবে। এটা নিলে কত রাখা যাবে আমার ভিউয়ারদের জন্য? 2,65,000 টাকা রাখা যাবে লাস্ট। ও, 2,65,000 আমার ভিউয়ারদের জন্য।
তারপরে পাশে আরেকটি আছে হ্যাঁ, সুজুকি। এটা হলো সুজুকির, এটা কার্বোরেটর মডেল, এটা কিন্তু মডিফাই করা আছে, এটা কিন্তু 2023 সালের গাড়ি। এটা 23 সালের গাড়ি এসএফ। হ্যাঁ, না এটা জিক্সার, ও এসএফ জিক্সার নিউ মডেল, কিন্তু এটা মডিফাই করা আছে। এটা মডিফাই করা, এটা বরিশাল মেট্রোর নাম্বার আছে, নাম্বার করা গাড়ি, 11 সিরিয়ালের নাম্বার দেখা যাচ্ছে। এটার ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, আমরা ফ্রেশ দেখেই আসলে ক্রয় করেছি। এটা নিলে কত রাখা যাবে? এইটা আমরা লাস্ট 1,88,000 টাকা রাখা যাবে লাস্ট আমার ভিউয়ারদের জন্য। তারপরে আছে আরেকটি তরুণদের কাছে রাজকীয় বাইক, এটা হচ্ছে ফেজার। এটা ফেজার কতর মডেল? এটা হলো 22 মডেল, 22 সালে 7 মাসে কেনা আছে, বরিশাল মেট্রোর নাম্বার করা আছে 2 বছরের। 2 বছরের নাম্বার। এটা কি ডিজিটাল প্লেট আছে না? হ্যাঁ, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড এবং ফার্স্ট মালিক আছে, মালিকানা ট্রান্সফার যে কোনো দিনে করে দেওয়া যাবে। এটা ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে? আলহামদুলিল্লাহ, ইসলাম মোটরস বরাবরই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো কিনে থাকে, এক্ষেত্রে ইঞ্জিন নিয়ে ভাবার কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, সাশ্রয়ী দামে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এটা নিলে কত রাখা যাবে? এটা 1,85,000 টাকা পড়বে ফিক্সড প্রাইস। 1,85,000। জি। তারপরে আছে আরেকটি এফজেড ভার্সন 3, এটা 3 ভার্সনের ডিলাক্স। এটা ডিলাক্স এরটা। এটাও তো আর কি বলা চলে যে খয়েরি কালার, মানে রেড মেরুন কালার, মেরুন কালার আর কি, এক কথায় বলা চলে। এটা তো ডুয়াল ডিস্ক। হ্যাঁ, ডাবল ডিস্ক এবিএস। এটা কত মডেল? এটা হলো 23 এর শেষের দিকের মডেল, আর এটা নাম্বার করা আছে 2 বছর মেয়াদি, বরিশালের স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট সহ আছে। এটা ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ। ইসলাম মোটরসের কন্ডিশন থেকে গাড়ি কিনলে অন্তত ইঞ্জিন নিয়ে চিন্তা করা লাগবে না, কোনো প্রকার কোনো অভিযোগ থাকবে না আশা করি। এটা নিলে কত রাখা যাবে? এটা 2,20,000 টাকা পড়বে ফিক্সড প্রাইস। তারপর পাশে আছে আরেকটি হিরো ইগনিটর 125। এটা যারা কর্পোরেট জব করে তাদেরকে বেশি চালাতে দেখি। তাদের জন্য আসলে এই গাড়িটা একটু ভালো হবে, কর্পোরেট জব যারা করে, যারা এনজিও বা বিভিন্ন কোম্পানিতে। এটা কতর মডেল? এটা বরগুনার নাম্বার করা আছে, বরগুনা জেলার নাম্বার করা আছে, 2 বছর মেয়াদি, 28 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে। এটা আমরা 1,10,000 টাকা পড়বে ফিক্সড প্রাইস। এটা ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, এটা 12,000 কিলোমিটার চলা আছে। তারপর পাশে আরেকটি গাড়ি আছে হোন্ডা। হ্যাঁ, হোন্ডার এটা হলো 100 সিসি, এটা 100 সিসি। এটা তো হচ্ছে বয়স্ক বৃদ্ধ মুরব্বীরা সবাই চালাতে পারবে। হ্যাঁ, সবার জন্য এটা। এটা নিলে কত রাখা যাবে? এটা লাস্ট আপনার 82,000 টাকা রাখা যাবে। ওর 82,000। আর কোনো ডিসকাউন্ট হবে না আমার ভিউয়ারদের জন্য? আসলে একটু সম্মানী করার চেষ্টা করব আসলে। এটা ওয়ান টেস্ট গাড়ি, এটা যে নেবে ফার্স্ট মালিক হবে। হ্যাঁ, ফার্স্ট মালিক হবে। তারপরে এটার ইঞ্জিন কন্ডিশন কিরকম? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। এটা 11,000 এর মতো চলা আছে। 11,000 মতো চলা আমার ভিউয়ারদের জন্য আর কি 82,000। তারপরে আজকে তো এই একটা আছে রাইডার, টিভিএস রাইডার। এটা কিন্তু 26 সালের মডেল, মাত্র 800 কিলোমিটার চলা, বরিশালের নাম্বার করা আছে, 2 বছর মেয়াদি। 2 বছর মেয়াদি, বরিশালের নাম্বার। এটাতে অ্যানালগ প্লেট দেখা যাচ্ছে, ডিজিটাল প্লেট এনে দেওয়া সম্ভব? হ্যাঁ, সবকিছু এনে দেওয়া সম্ভব, মাত্র 800 কিলো চলা, এখনো ডিজিটাল প্লেট আসে না, অপেক্ষমান আছে। এটা নিলে কত রাখা যাবে? এটা 1,50,000 টাকা পড়বে ফিক্সড প্রাইস। আচ্ছা, এবার আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলুন যে কারো যদি গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে ভিউয়াররা? গাড়ি পছন্দ হওয়ার ক্ষেত্রে আমি সবসময় রিকোয়েস্ট করি যে আপনারা সরাসরি এসে গাড়িগুলো দেখে শুনে তারপরে নেন, এই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। বরিশালে আসলে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বিভিন্ন শোরুম বা হাট বাজার, নদীর পার, এরপর বিভিন্ন গ্যারেজ, উপজেলা শহরের বাজারগুলোতেও এখন গাড়ি রেখে ব্লগ ভিডিও করে তারপর গাড়ি বিক্রয় করার জন্য প্রলোভন দেখানো হয়। সেই প্রলোভনে না পড়ে দয়া করে আপনারা বিভিন্ন শোরুমে আসেন, দেখেন, শোরুমের কন্ডিশন সম্পর্কে দেখেন, শোরুমের বয়স, এদের মানে গাড়ি ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানেন, তারপর বাইকগুলো ক্রয় করেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে কিভাবে কি কেউ করবে? না আসলে সেক্ষেত্রে যদি তাদের পরিচিত কেউ বরিশালে থাকে অথবা তাদেরকে আমি আসতে বলবো। এছাড়া যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি ভিডিওর মাধ্যমে দেখবেন, গাড়ির ক্রয়, গাড়ি ক্যাশ মেমো, ইনভয়েস, সার্ভিস বই, এগুলো সম্পর্কে দেখবেন, জানবেন, তারপরে আসলে গাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন। স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দিয়ে রাখবো, ডেসক্রিপশনে সব ঠিকানা নাম্বার দিয়ে রাখবো, আর কি সেখান থেকে যোগাযোগ করবে ভিউয়ার্সরা। হ্যাঁ, সেখান থেকে যোগাযোগ করবে। এবং আমার শোরুমের নাম্বার কিন্তু এই যে আমাদের যে ফেস্টুনে দেওয়া আছে, এক্ষেত্রে আকরাম ভাই আপনি দেখিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও তারা এখান থেকে দেখে নিতে পারে। আর আমার শোরুমের ঠিকানা হলো শেরেবাংলা মেডিকেল কলেজের পূর্ব গেট সংলগ্ন, বাংজ রোড, 11 নং ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের কাছে আমন্ত্রণ রইল যে গাড়ি কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে
শোরুম সংক্রান্ত সবকিছু ভিজিট করে দেখে শুনে তারপর গাড়ি কিনবেন। কোনো হাট বাজার কিংবা ইউটিউবের ব্লগ ভিডিও থেকে দেখে গাড়ি কিনবেন না। এসে যাচাই বাছাই করে দেখে নিলেই এই ভালো হয়। ব্যাপারে আপনাদের সতর্ক থাকার জন্য আবেদন রইল। আসসালামু আলাইকুম।